إن الحمد لله حمدا يليق بجلاله وكماله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله، لا خالق إلا الله، لا مالك إلا الله، لا ستار إلا الله، لا منان إلا الله، لا حنان إلا الله، لا معبود إلا الله، لا معشوق إلا الله، لا رحمن إلا الله، لا رحيم إلا الله، لا إله إلا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين، ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. آمنت بالله صدق الله مولانا
থেকে জানিয়ে দিয়ে আমার আলোচনা শুরু করবো। আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে কিভাবে পাঠালেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন, সেই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। আমার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রত্যেকটা নবীদের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তবে বেশিরভাগ নবীদের আলোচনা কোরআনের মধ্যে করেছেন, কিছু নবীর আলোচনা কোরআনের মধ্যে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন ভাবে সৃষ্টি করলেন যে সৃষ্টিটা ছিল অন্যরকম। আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন সে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানালেন। আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে বাবার বাপ পাথরের বাঁকা হাত দিয়ে আমাকে বানালেন। তো আদম আলাইহিস সালামের সৃষ্টির কিছু আলোচনা আমরা পাইলাম। এক একজন নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারো পিতা ছিল, কারো মাতা ছিল, আবার কারো মাতা পিতা কেউ ছিল না, নবী বানায়া পাঠালেন, যেমন আদম আলাইহিস সালাম। আর কারো মা ছিল, বাবা ছিল না, বাবা ছাড়া আল্লাহ তাআলা নবী পাঠাইলেন, সন্তান জন্ম দিলেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না, শুধু তার মা ছিল। এখানে একটা ইশকাল প্রশ্ন জানতে পারে, বাবা ছাড়া সন্তান হয় কিভাবে? দুনিয়ার নিজাম আমরা যেটা দেখি সেটা যদি তুলনা করলে তো আমরা ভিন্ন কিছু পাই। তার মানে কি ঈসা আলাইহিস সালামের মা কি ব্যভিচারিণী মহিলা ছিল? ঈসা আলাইহিস সালামের মা কি বেশ্যা মহিলা ছিল? না। সেই বিষয়গুলি আজকে আপনাদের সামনে ব্যক্ত করব। ঈসা আলাইহিস সালামের সৃষ্টি নিয়ে আলোচনা করার পারলে আপনাদের সামনে কিছু বিষয় ধারণা দেব। বিষয়টা হলো, বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যে যে সমস্ত কাজ চলছে, যেমন একটা সংগঠন সনাতন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম যারা পালন করে, ইসকন একটা সংগঠন আছে, যে সংগঠনের চিন্তা চেতনা হলো মানুষদেরকে কিভাবে ইমান হারা করা যাবে, মানুষদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যাবে, তাদের চিন্তায় হয়ে উঠবে। ইসকন যে একটা সংগঠন, এই ইসকন সংগঠনের যে সভাপতি ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করেছেন। এতদিন পর্যন্ত তাকে করতে পারে নাই পুরো একটা কারণটা বলবো না। তো অনেকে গ্রেফতার করেছে। চিন্ময় কৃষ্ণ দাস উনি ছিলেন ইসকন সংগঠনের মুখপাত্র, সভাপতি। ওনাকে তারা প্রভু হিসাবে মানত আর কি। সাইফুল ইসলাম আরিফ নামে একজন সাংবাদিককে তারা মেরেছে, হত্যা করেছে। মরার পরেও এই মরা লাশের পর তারা আবার লাঠি দ্বারা আঘাত করেছে বা আটক করেছে। 5 আগস্টের পরে তারা আতঙ্কের মধ্যে ছিল, না জানি তাদের মন্দিরগুলিকে ভেঙে দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের লোকেরা মন্দির পাহারা দিয়েছিল, আপনারা কোনো টেনশন করিয়েন না, আপনাদের মন্দির আমরা পাহারা দিব। তৌহিদি জনতা তালেবে ইলমের প্রহরীর কাজ করেছিল সেদিন। ফল কি দাঁড়ালো? আল্লাহ তো এই কথা আগেই বলে দিয়েছেন, 1500 বছর আগে বলে দিয়েছেন, বিদুরকে যতই আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি না কেন, তারা আমাদেরকে বন্ধু হিসেবে মানবে না।
আপনি যতই তাদেরকে আপনি আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন কেন, তারা আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। হয় বিপদের সময় তালেবে আলেম মাদ্রাসার ছাত্ররা, তারপরে ইসলামী আন্দোলনে যারা ছিল তৌহিদি জনতা মন্দির পাহারা দিয়েছিল যেন তাদের মন্দিরের উপর আক্রমণ না করা হয়। ফল কি দাঁড়ালো? গত কয়েকদিন আগে ওই সনাতন ধর্মাবলম্বী লোকেরা মসজিদের উপর আক্রমণ করেছে, মসজিদের কালো ঠাই গাছগুলি ভেঙে দিয়েছে। এটাই যখন এই সমস্ত দৃশ্য দেখলাম, তখনই আল্লাহ পাকের কোরআনের আয়াতের কথা স্মরণে আসলো, আরে আমরা তাদেরকে যতই বন্ধু হিসেবে গ্রহণ করে নেই না কেন, তারা পাগলকে দিবে না। আর একটা কথা জেনে রাখেন, গজায় হিন্দুস্তানের মধ্যে আক্রমণ হবে, যুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ভবিষ্যৎবাণী এটা হবে, এটা অতি সন্নিকটে। এই জন্য আমরা এই সমস্ত দৃশ্য দেখতেছি। আর কি মোহতারাম হাজিরিন, তো তারা কি করলো? শুরুকে সৎ ব্যবহার করেছে, মসজিদের উপর আক্রমণ করেছে। এই জন্য ওনার তো আহ্বান থাকবে, বিরোধীদেরকে একেবারে বন্ধু হিসেবে গ্রহণ করে দেওয়া যাবে না। তবে পক্ষান্তরে তারা যদি ইসলাম নিয়ে ছেলেমেয়ে খেলতে চায়, ইসলামের মুসলমানদের যে সেন্টার জায়গা মসজিদকে ভেঙে ফেলার জন্য যদি পাইতারা করে, তাহলে তার পদক্ষেপ বুঝিয়ে দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তির আওতার মধ্যে আনতে হবে। আজকে আমাদের মসজিদের উপর আঘাত করেছে, সাইফুল ইসলাম আলিফ নামের সাংবাদিককে মেরে ফেলেছে তারা। ওই সাংবাদিকটা ছিল মুসলিমদের সাংবাদিক, যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের সাংবাদিক ছিল, ওকে তারা মেরে ফেলেছে। তো দোয়া করি আল্লাহ যেন সাইফুল ইসলাম আলিফকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ভারতের কিছু দালাল আমাদের দেশের মধ্যে এখনো আছে। ওই দালালদের কাজ হচ্ছে আমাদের সাথে মিশে মিশে চলবে, কাজ করবে, আমাদের যদি কোনো সুযোগ এমন কিছু কথা শুনবে, শুনে কথাগুলো পাচার করবে। এই জন্য এমন একটা অবস্থা যেন আল্লাহ করে দেন, যেন ভারতের কোন দালাল যেন আমাদের বাংলাদেশের মধ্যে না থাকতে পারে। এটা স্বাধীন দেশ। এই দেশের মধ্যে যারা আগমন করেছেন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আগমন করেছিল সদর জামাত থেকে, শাহবাগন এখানে আগমন করেছিল, শাহপরান এসেছিল, এই ভূমিতে জন্মগ্রহণ করেছিল মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, এই ভূমিতে জন্মগ্রহণ করেছিল মুফতি মাওলানা ফজলুল করিম শাইখে পীর শেখ চরমনাই রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিল। এই ভূখণ্ডের মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের জন্মগ্রহণ হয়েছে, পাপ হয়েছে। এই জমিকে নাপাক করার জন্য কাজে দেওয়া হবে না। অতএব সুচার হয়ে যান। ভারতে যারা আছে তারা এখনো সুযোগ আছে, আপনারা এগুলো ছেড়ে দেন, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করার জন্য সুযোগ করে দেন। আমাদের ক্ষেত্রে পাঁচিল করে দাঁড়িয়ে না, কেননা আপনারা মাত্র বাংলাদেশের মধ্যে 3 কোটি হিন্দু, বিরোধী আছে 3 কোটি, আর বাকি যারা আছে 92% মানুষ মুসলমান। মুসলমান এখন ভালো বেঁচে, কিন্তু আপনাদের আক্রমণ করেন নাই। তবে এই দিন বেশি দূরে না, মসজিদেই আক্রমণ করা হবে। বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, ভারতের মধ্যে বাবরি মসজিদ ছিল, মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল। এই সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। তো আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন জানবো। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালামের ব্যাপারে সূরা ইমরান নাযিল করলেন। আলে ইমরান আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা সূরা নাযিল করলেন। মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হান্না। দুইজন স্বামী স্ত্রী উভয়জনে আল্লাহ পাকের একজন পছন্দ বান্দা বান্দী ছিল। মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান আল্লাহ পাকের ইবাদতের একজন বান্দা ছিল। মারিয়াম আলাইহিস সালামের মা হান্না আল্লাহ পাকের একজন আবেদা জাহিরা বান্দী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মারিয়াম
মান্নত করেছিল, আয় আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, এই সন্তানটাকে আপনার মসজিদের মধ্যে খাদেম হিসাবে নিযুক্ত করব, আপনার মসজিদের মধ্যে আমার সন্তান কাজ করবে। মারিয়াম আলাইহিস সালামের মা হান্না, ইমরান আলাইহিস সালামের বিবি হান্না আল্লাহর কাছে মান্নত করেছিল, যদি একজন সন্তান এই সন্তানটাকে মসজিদের খাদেম বানাবো, ওই সন্তান মসজিদের খেদমত করবে। যেমনি ভাবে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই, যদি কারো কোনো সন্তান না হয়, মান্নত করে, আয় আল্লাহ আপনি যদি আমাকে একজন সন্তান দেন, ছেলে সন্তান মাদ্রাসায় পড়াবো, আয় আল্লাহ আপনি যদি আমাকে একজন মেয়ে সন্তান দেন, মেয়ে সন্তানকে মাদ্রাসায় পড়াবো, তিনি শিক্ষায় শিক্ষিত করব, এমন কিছু মান্নত মানুষেরা করে থাকে। তো মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মান্নত করেছিল, আল্লাহ আমি মান্নত করলাম আমাকে যদি একজন সন্তান দেন, সেই সন্তানটাকে মসজিদের খেদমত করার জন্য নিযুক্ত করে দেব। মান্নতের মাসলা কি হয়? মান্নতের মাসলা হলো, যদি কোনো ব্যক্তি মান্নত করে আর মান্নত যদি পূর্ণ হয়, তাহলে সেই মান্নতটা অবশ্যই পূর্ণ করতে হবে। সন্তান চেয়েছেন, সন্তানটা হলো, এই সন্তানটাকে এই কাজে ব্যবহার করতে হবে, না হলে মান্নতের খারাপ হবে। দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু মান্নত করে থাকে। একটা কথা জেনে রাখবেন, মাসলা হলো, যদি কোনো ব্যক্তি বাবার নামে কোনো মাদারের নামে মান্নত করে, মান্নত হবে না। এই মান্নত পূর্ণ করা আবশ্যক না, কেননা মান্নত শুধু আল্লাহর নামে চলে, কারোর নামে মান্নত চলে না। আপনি আমি যদি এমন একটা মাদারের জন্য একটা ছাগল, খাসি অথবা গরু মান্নত করে, মান্নত পূর্ণ করতে হবে না, কেননা এটা গায়রুল্লাহর নামে কোনো মান্নত চলে না। পক্ষান্তরে আপনি আমি যদি মান্নত করে, আল্লাহ আমার এই কাজ যদি পূর্ণ হয়, তাহলে আমি মান্নত করলাম তোমার রাস্তায় আমার এই সন্তানটাকে দিয়ে দেব, আমি মান্নত করলাম একটা রোজা রাখবো, আমি মান্নত করলাম তোমার রাস্তার মধ্যে একটা গরু দান করে দেব। কাজটা যদি পূর্ণ হয় তাহলে অবশ্যই দান করতে হবে। আপনি যেভাবে মান্নত করলেন সেই অনুপাতে মান্নত পূর্ণ করতে হবে। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মান্নত করেছিল, আল্লাহ আপনি যদি আমাকে একজন সন্তান দেন, তাহলে আমি মান্নত করলাম আপনার রাস্তায় দিয়ে দেব। মান্নত করেছেন, মান্নত অনুপাতে মারিয়াম আলাইহিস সালামের মা পেটে হান্নার পেটে সন্তান আসছে। উনি মান্নত করেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে খাদেম বানিয়ে দিবে, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করবে, মসজিদের সেবকের কাজ করবে। আপনি যদি ছেলে সন্তান হয়, আমার একটা আশা ছিল আর কি। তখন কিছুদিন পরে হলো কি, মেয়ে সন্তান হয়েছে। এখন এই মেয়েকে মসজিদে দিবে কি করে? মেয়েরা তো স্বাভাবিক পর্যায়ে মসজিদের মধ্যে থাকবে, আবার কি করে, আবার খেদমত করবে কি করে? মান্নত করেছে তো আল্লাহ দিয়েছে তাকে মেয়ে। মেয়ের নামটা রেখেছেন মারিয়াম।